সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যান্সারের কারণ নিয়ে নানা ধরনের দাবি ও ভিডিও ছড়িয়ে পড়ার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো চিনি। অনেক ভিডিওতে চিনি, মিষ্টি বা বেকারি পণ্যকে সরাসরি ক্যান্সারের কারণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তবে চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ধারণার পেছনে বৈজ্ঞানিক ভিত্তি নেই। ভারতের গফরগাঁও ভিত্তিক কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজিস্ট ডাক্তার বর্তিকা বিশ্বানী এক ভিডিও বার্তায় বলেন, বৈজ্ঞানিকভাবে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে সাধারণ খাদ্যাভ্যাসে চিনি গ্রহণ করলে সরাসরি ক্যান্সারের সৃষ্টি হয়। তিনি বলেন, চকলেট, কেক বা পেস্ট্রি খাওয়ার কারণে ভবিষ্যতে ক্যান্সার হবে এমন সরলীকৃত ধারণা সঠিক নয় এবং এটি জনমনে বিভ্রান্তি তৈরি করেছে। তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় এমন দাবি করা হয় যে স্ক্যানে দেখা উজ্জ্বল অংশগুলো ক্যান্সার কোষ, কারণ সেগুলো চিনি ব্যবহার করে। কিন্তু বাস্তবে পিটি স্ক্যান সহ বিভিন্ন পরীক্ষায় শরীরের সক্রিয় অঙ্গ যেমন মস্তিষ্ক, কিডনি ও অন্ত্র স্বাভাবিকের বেশি শক্তি গ্রহণের কারণে উজ্জ্বল দেখা যায়। তাই এটিকে কেবল ক্যান্সারের লক্ষণ হিসেবে ব্যাখ্যা করা বৈজ্ঞানিকভাবে ভুল। এই বিশেষজ্ঞদের মতে, মানবদেহের প্রতিটি জীবন্ত কোষ শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজ বা চিনি ব্যবহার করে। তাই সম্পূর্ণভাবে চিনি বাদ দিলে শরীর তার প্রয়োজনীয় শক্তি অন্য উৎস থেকে নিতে শুরু করে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি সতর্ক করে বলেন, ক্যান্সার কোষ দ্রুত বিভাজিত হয় এবং তুলনামূলক বেশি শক্তি ব্যবহার করে, কিন্তু এর মানে এই নয় যে চিনি বন্ধ করলেই ক্যান্সার থেমে যাবে। বরং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, স্থূলতা ও বিপাকজনিত সমস্যা ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী চিনি বা মিষ্টি জাতীয় খাবার সম্পূর্ণভাবে বাদ দেওয়ার পরিবর্তে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ। ফল, শস্যজাত খাবার ও ঘরোয়া পুষ্টিকর খাবারের অভ্যাস শরীরের জন্য উপকারী, আর অতিরিক্ততা যে কোনো ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। বিশেষজ্ঞদের মতামত স্পষ্ট, চিনি নিজে ক্যান্সারের সরাসরি কারণ নয়, তবে পরিমিতি ও জীবনযাপনের ভারসাম্যই দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের মূল চাবিকাঠি।